ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দেশবন্ধু কোচিং। আজ আমরা ভোগলেটের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার করব ম্যাথের, তার নাম হচ্ছে সূচক। প্রথমে আমরা সূচকের কিছু নিয়মাবলী দেখে নেব, তারপর কিছু প্রবলেম করব। ওকে, প্রথমে সূচকের নিয়মাবলীগুলি হচ্ছে সূচকের 1 নম্বর নিয়মাবলী a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। সূচকের যদি গুণ হয় তাহলে a টু দি পাওয়ার m প্লাস n। ওকে, 2 নম্বর সূত্র a টু দি পাওয়ার m ভাজিত a টু দি পাওয়ার n যদি হয় a টু দি পাওয়ার m মাইনাস n। এখানে বেসগুলো যদি সমান থাকে তাহলে বেসগুলো একটাই থাকবে এবং উপরের পাওয়ারগুলো শুধু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হবে। ঠিক আছে। 3 নম্বর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m n। 4 নম্বর b হোল টু দি পাওয়ার m, সেটা a টু দি পাওয়ার m হবে, আবার b টু দি পাওয়ারও m হবে। 5 নম্বর হচ্ছে a বাই b হোল টু দি পাওয়ার m। সেম আগে যেরকম আমরা গুণের ক্ষেত্রে করলাম a টু দি পাওয়ার m ইনটু a টু দি b টু দি পাওয়ার m, ভাগের ক্ষেত্রেও সে একই হবে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। 6 নম্বর হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস m, তাহলে কি হবে এখানে 0, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে 7 নম্বর সূত্র m রুট a ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 1 বাই m। এন্ড লাস্ট a টু দি পাওয়ার m বাই n, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা হচ্ছে n রুট a টু দি পাওয়ার m। ওকে, তাহলে এই কয়েকটা সূত্র আমাদের মনে রাখলে মোটামুটি সমস্ত রকমের প্রবলেম আমরা সূচকে সলভ করে নিতে পারবো। এবারে আমরা একটা সলভ করব ছোট একটা কোশ্চেন। 6 টু দি পাওয়ার 2m ইজ ইকুয়াল টু 36 যদি হয় তাহলে 6 টু দি পাওয়ার মাইনাস m ইজ ইকুয়াল টু কত? Six to the power 2m is equal to 36, তাহলে 6 to the power 2m এই সাইডে আছে এবং 36 আমরা জানি 6 স্কয়ার। ওকে, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, দুটো স্কয়ারে আমাদের রিমুভ করা যাবে। 6 to the power m is equal to 6। তাহলে আমাদেরকে কি বার করতে হবে সেটা দেখে নিতে হবে। আমাদেরকে বার করতে হবে 6 to the power minus m। তাহলে আমরা পাওয়ারে -1 দিয়ে যদি গুণ করি উভয় পক্ষে তাহলে এখানে আসবে মাইনাস m। 6 টু দি পাওয়ার মাইনাস m ইজ ইকুয়াল টু এখানেও 6 টু দি পাওয়ার মাইনাস 1 আমরা পাওয়ারে অ্যাড করলাম, তাহলে 6 টু দি পাওয়ার মাইনাস m ইজ ইকুয়াল টু 1 বাই প্লাস মাইনাস 6 হয়ে গেল আমাদের 6 টু দি প্লাস মাইনাস 1 বাই 6। এরপর আমরা চলে যাব দ্বিতীয় ম্যাথে। দ্বিতীয় ম্যাথ হচ্ছে যদি h টু দি পাওয়ার 1 বাই a ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 1 বাই b ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার 1 বাই c এবং x y z ইজ ইকুয়াল টু 1 হয় তবে a প্লাস b প্লাস c সমান কত? y টু দি পাওয়ার 1 বাই b ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার 1 বাই c, তাহলে আমরা k ধরে নেব কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে x to the power 1 by b a is equal to k বলতে পারি, বা y to the power 1 by b is equal to k বলতে পারি, আর z to the power 1 by c is equal to k। ওকে, x is equal to k to the power a, y is equal to k to the power b। এই যে 1 by a পাওয়ারটা আছে সেটা k এর পাওয়ারে চলে আসবে, y এর ক্ষেত্রেও সেম। z is equal to k to the power c। তাহলে x to the power আমরা কি পেলাম? x is equal to k to the power a, y is equal to k to the power b, z is equal to k to the power c। আমরা এখানে আছে x into y into z is equal to 1। আমাদেরকে বার করতে হবে a plus b plus c সমান কত? k to the power a into k to the power b into k to the power c is equal to 1। তাহলে k to the power a, k to the power b, k to the power c সূচকের একদম প্রথম সূত্র অনুসারে সূচকের গুণ যদি থাকে তাহলে কি হয়? পাওয়ারের যোগ। তাহলে এখানে আমরা কি লিখব? k to the power k
দি পাওয়ার a প্লাস b প্লাস c, এবং এক মানে আমরা কি দেখেছিলাম, এক মানে দেখেছিলাম a টু দি পাওয়ার m মাইনাস m ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। সেই সূত্র অনুযায়ী এখানে হয়ে যাবে 1 সমান k টু দি পাওয়ার 0। ওকে, তাহলে k এখানে বেস গুলো সমান আছে এবং পাওয়ার গুলো যদি আমরা দেখি, পাওয়ার আছে এখানে a প্লাস b প্লাস c এবং এখানে আছে 0। তাহলে আমরা বলতে পারি এখানে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে आंसर a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0। ওকে, সবাই বুঝতে পেরেছো? এরপর আমরা চলে যাব তৃতীয় ম্যাথ। তৃতীয় ম্যাথ এখানে কি দেওয়া আছে, মান নির্ণয় করতে হবে। তো x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার l প্লাস m ইনটু x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m প্লাস n ইনটু x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার n প্লাস l। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সূচকের ভাগের নিয়ম অনুযায়ী x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m, তাহলে এখানে পাওয়ার এই বেস সমান আছে, আমরা কি করব এখানে ভাগ যেহেতু আছে তাহলে x টু দি পাওয়ার l মাইনাস m লিখে দিচ্ছি হোল টু দি পাওয়ার l প্লাস m আগে যেমন ছিল সেরকমই রেখে দেব। আবার x টু দি পাওয়ার m মাইনাস n ইনটু m plus n, x to the power n minus l into power আগে আমাদের ছিল n plus l। তাহলে আমরা এখন x এর পাওয়ারে দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে l minus m into l plus m। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুযায়ী আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b, তো সেই ফর্মে এখানে চলে এসেছে l মাইনাস m ইনটু l প্লাস m, এবং সবগুলোই একই চলে এসেছে সেই ফর্মুলায়। তাহলে আমরা এখানে লিখতে পারি x টু দি পাওয়ার l স্কয়ার মাইনাস m স্কয়ার ইনটু x টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস n স্কয়ার ইনটু x টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস l স্কয়ার। আবার সূচকের প্রথম সূত্র অনুযায়ী x এর প্রতিটা x এর গুণ আছে, প্রতিটা পদের গুণ, তাহলে x এর প্রথম সূত্র অনুযায়ী হয়ে যাবে সূচকের নিয়ম অনুযায়ী হলো যোগ। তাহলে x টু দি পাওয়ার l স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস n স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস l স্কয়ার। এবার আমরা কি হয় দেখব, l স্কয়ার প্লাস l স্কয়ার এবং মাইনাস l স্কয়ার কেটে যাবে, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কেটে যাবে, মাইনাস n স্কয়ার প্লাস n স্কয়ার কেটে যাবে, পরে হলো x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এবার আমরা চতুর্থ অঙ্কে চলে এসেছি। এখানে আছে 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার a minus b plus x to the power c minus b plus 1 by 1 plus x to the power b minus a plus x to the power c minus a plus 1 by 1 plus x to the power b minus c plus x to the power a minus c। তাহলে এই অঙ্ক দেখে মনে হচ্ছে অনেক বড়, অনেক কঠিন, কিন্তু একদমই না, সূচকের অঙ্ক খুবই সোজা। এখানে কি করতে হবে, প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে যে কিভাবে করলে অঙ্কটাকে সহজভাবে করে নিতে পারবো। ওকে, এখানে মাইনাস বি আছে, দেখো প্রতিটাতে তারপরে মাইনাস বি আছে, এখানে মাইনাস এ আছে, এখানে মাইনাস সি আছে। আমাদেরকে দেখে নিতে হবে যে এইগুলো কিভাবে কাটানো যায়। তাহলে এইগুলো কাটানোর জন্য আমরা কি করব, x টু দি পাওয়ার b দিয়ে উভয় পক্ষকে লবকে এবং হরকে গুণ করে দেবো। তাহলে x টু দি পাওয়ার b ইনটু 1, তাহলে x টু দি পাওয়ার b হচ্ছে, তোমরা সব জানো, x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার b ইনটু x to the power a minus b plus x to the power b into x to the power c minus b plus 1 by 1 plus x to the power b
সরি, এখানে a আছে, তাহলে আমরা x টু দি পাওয়ার a দিয়ে গুণ করব। তাহলে x টু দি পাওয়ার a ইনটু x টু দি পাওয়ার a ইনটু x টু দি পাওয়ার b মাইনাস a ইনটু x টু দি পাওয়ার a ইনটু x টু দি পাওয়ার c মাইনাস a, b মাইনাস a ইনটু c মাইনাস a প্লাস এখানে আছে c। তাহলে আমরা কি করব, x টু দি পাওয়ার c দিয়ে উভয় পক্ষকে লবকে এবং হরকে গুণ করব। তাহলে x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার c ইনটু x টু দি পাওয়ার b মাইনাস c প্লাস x টু দি পাওয়ার c ইনটু x টু দি পাওয়ার a মাইনাস c। এখানে x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার b থেকে যাবে এবং নিচে কি হবে, হরে হয়ে যাবে x টু দি পাওয়ার b এবং x টু দি পাওয়ার b। দেখো এখানে প্রথমের সূচকের ফার্স্ট সূত্র অনুযায়ী x টু দি পাওয়ার b ইনটু x টু দি পাওয়ার a মাইনাস b, তাহলে পাওয়ার গুলো কি হবে, যোগ x টু দি পাওয়ার b প্লাস a মাইনাস b, তাহলে মাইনাস b প্লাস b কেটে গেল। ঠিক আছে, তাহলে পড়ে রইল কি x টু দি পাওয়ার a। সেম ওয়েতে এটা x টু দি পাওয়ার b ইনটু x টু দি পাওয়ার c মাইনাস b, তাহলে x টু দি পাওয়ার b প্লাস c মাইনাস b কি হলো, প্লাস b এবং মাইনাস b কেটে গেল। ওকে, তাহলে প্লাস x টু দি পাওয়ার c। এইরকম সেম ওয়েতে এই সবগুলো, এই উপরে যে পাওয়ারগুলো দেওয়া হয়েছে, এই a গুলো কেটে যাবে, এখানে এই a গুলো কেটে যাবে। এখানে c আছে, এই c গুলো এই সূত্র অনুযায়ী করলে কেটে যাবে। এগুলো তোমরা একটু করে নিও। তাহলে নেক্সট x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার a। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি হরের প্রতিটা পদেই x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার c, মানে x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার c চলে এসেছে। তাহলে এখানে আমরা যদি যোগ করি তাহলে কি হবে, লসাগু একই হবে, x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c এবং x টু দি পাওয়ার a প্লাস b প্লাস c x টু দি পাওয়ার a প্লাস b প্লাস c যদি হয়, দুটোই কেটে যাবে, ভাগশেষ ফল থাকবে x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার c। তাহলে এখানেও কি পেলাম আমি, x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c লবে এবং হরেও x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c। তাহলে দুটোই সমান, আমরা লবকে হাত দিয়ে ভাগ করে দিলাম, এক অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।